অ্যাকাউন্টটি খুলেছি সেই ফোন নাম্বারটি এখন আমরা ব্যবহার করি না, তখন কিন্তু আমাদের আগের ফোন নাম্বারটি পরিবর্তন করার দরকার হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওই পুরাতন ফোন নাম্বারটি পরিবর্তন করে নতুন একটি নাম্বার অ্যাড করতে হয়। চলুন শুরু করি। প্রথমে আপনার ফোনে থাকা জিমেল অ্যাপসে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর উপরে বাম পাশে কর্নার থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। নিচের দিকে যেতে হবে, সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যতগুলো জিমেল অ্যাকাউন্টে লগ ইন করেছেন সবগুলো এখানে দেখাবে। আপনি যে জিমেলটির ফোন নাম্বারটি পরিবর্তন করতে চান তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে, সেখানে একটি অপশন থাকবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে নতুন একটি মেনুতে নিয়ে যাবে। এই মেনুতে আসার পর আপনি একটা স্লাইড করে পাশে পার্সোনাল ইনফোতে আসতে হবে। পার্সোনাল ইনফোতে আসার পর নিচের দিকে যেতে হবে। নিচে আপনি দেখতে পাবেন ফোন, এরকম একটি অপশন আসবে, সেখানে আপনার আগের পুরাতন যে ফোন নাম্বার সেটি দেখাবে। আপনি ওই ফোন নাম্বারটির উপর ক্লিক করতে হবে। তারপর আপনার আবার ফোন নাম্বারটি দেখাবে, আবার ওই ফোন নাম্বার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি মেনু চলে আসবে। একটি অপশন থাকবে এডিট করার জন্য, একটি থাকবে ডিলিট করার জন্য। আপনি চাইলে ডিলিট করে আবার নতুন একটি অ্যাড করতে পারেন, আবার এডিট করেও আপনার এই ফোন নাম্বারটি পরিবর্তন করে আরেকটা ফোন নাম্বার দিতে পারেন। আমরা এডিট অপশনে ক্লিক করলাম, উপরে থাকা পেন্সিলটিতে ক্লিক করার পর আপনার কাছে জিমেলের পাসওয়ার্ডটি চাইবে। আপনি জিমেলের পাসওয়ার্ডটি দিতে হবে এখানে। আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর পাশে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যে আমার অ্যাকাউন্ট, তারা এটা ভেরিফাইড হয়ে গেল, এখন তারা বুঝতে পারলো যে এটা আমার অ্যাকাউন্ট। তখন আপনি আবার উপরে থাকা পেন্সিলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার এখন কিন্তু নিচে একটি অপশন চলে আসছে আপডেট নাম্বার। আপনি এখন চাইলে কিন্তু এখানে আপডেট করে ফেলতে পারেন। আপডেট নাম্বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এই যে ফোন নাম্বারটি আছে আপনি এটাকে কেটে নতুন যে ফোন নাম্বারটি অ্যাড করতে চান সেটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটি অপশন থাকবে নিচে গেট কোড। যে ফোন নাম্বারটি আপনি নতুন অ্যাড করবেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাতে হবে। আমি কোডটি পাঠালাম। পাঠানোর পর এই কোড নাম্বারটা এখানে আসবে, আসার পর আমি ভেরিফাই করে দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে, ফোন নাম্বারে একটি কোড যাবে। আমার ফোন নাম্বারে কোডটি চলে আসছে। যে কোডটি আসছে সেই কোডটি এখন আমি বসাতে হবে। নাম্বারটি বসানোর পর ভেরিফাইতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার নতুন যে ফোন নাম্বারটি দিলাম সেটি কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমার আগের আর ফোন নাম্বারটি নেই। হ্যালো গাইস, এখন আমি আপনাদের দেখাবো কেমনে আমি এই গাড়িটা মাত্র 2 মাসের ভিতরে কিনছি। আমার কাছে একটা অ্যাপ আছে, এই অ্যাপের গেম খেলে আমি মাত্র 2 মাসের ভিতরে এই গাড়িটা কিনেছি। এখন দেখেন আপনারা মাত্র 200 টাকা ভর্তি, 200 টাকার ভিতরে এই দেখেন টাকাটা দিচ্ছে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ফ্রি। 200 টাকায় মাত্র ভর্তি প্রথমে আমি 1000 টাকা করে পেয়ে গেছি। যেমন দেখেন টাকা আসছে, এই টাকা শেষ না। আর এই গেমের থেকে কোনো টাকাটা আপনার ব্যাংকে কাটে চলে আসছে। আর এই গেমে মাত্র 200 টাকা দাম করছে। দেখেন আপনারা মাত্র 200 টাকা অলরেডি 50,000 টাকার উপর চলে আসছে। আরো আসতেছে, আরো আসবে এবং টাকাটা খুবই তাড়াতাড়ি চলে আসছে। সময় লাগে না, কিছু লাগে না, কোনো একটা ঝামেলা নাই। অলরেডি আমার এই চেষ্টা আমার আরো আসতেছে। এটা দেখেন অলরেডি 9,000 টাকার উপর হয়ে গেছে। এখন আমার 7টা হয়ে গেছে। এখানে এখনো 6টা আমার হয়ে গেছে, 6টা শেষ হওয়ার পর কত টাকা আমার আসছে। এই জায়গাটা খুবই তাড়াতাড়ি ব্যাংকের মাধ্যমে চলে আসে। আর এই জায়গাটা খুবই ভালো, খুব অল্প সময় মানে দেখেন মাত্র 1 মিনিটও হয় নাই। 1 মিনিটের ভিতরে অলরেডি আমি 10,000 টাকার উপর ইনকাম করে নিয়েছি। যখন আমার শেষ হয়ে যাবে সাথে সাথে আমি আমার টাকাটা আমার ব্যাংকে চলে আসবে। দেখবেন কত কি আছে আপনারা একটু সমাজে দেখবেন আপনারা নিজে থেকেই আজকে আপনার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। এটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি 15 মাসে চলে আসবে আমার অ্যাকাউন্টে।
এই দেখেন এখন আমি আপনাদের দেখাইতেছি আমার কেমনে আমার অ্যাকাউন্টের টাকাটা সাথে দেখেন 12,000 টাকার মতো লাগছে আর এটা